শোনো, এই কুড়ুলটা না পানিতে ফেলে দাও, তাহলে দেখবা আমাদেরকে সোনার কুড়ুল দিবে। সত্যি কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফালাচ্ছি। ও জান, কান্না করো, না হলে তো আমাদেরকে সোনার কুড়ুল দিব না। হায় হায় রে, আমার কুড়াল বইরা গেছে গা। কেউ আছেন? আমার কুড়ালটা শেষ শেষ সম্বল আছিল, কেউ আছেন? আমার এটা কি আপনার কুড়াল? এই কুড়ালটাই তো আমার, দিয়ে দেন। আরে না, এইটা আমাদের কুড়াল ছিল না, আমাদের তো একটা স্বর্ণের কুড়াল ছিল। ভাই এটাই আমার কুড়াল, দিয়ে দেন। আমি অনেক খুশি হয়েছি তোমার সততা দেখে, কারণ এই পুষ্করিণীতে অনেক মানুষ অনেক কিছু হারায়, কিন্তু আমি যখন তার নিজের জিনিসটা দিয়ে দিই তখন মানুষ বলে এটা নাকি ওনাদের জিনিস না, ওনারা আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, অনেক কিছু নেয়, কিন্তু আমি একজন মানুষ দেখছি, সেটা হলো তুমি। আর হ্যাঁ, বেশি লোভ করবা না, যদি বেশি লোভ করো তাহলে এই কুড়ালি তোমার সমস্যার কারণ দেখাবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভালো থাকবেন। চলে গেছে, চলো বউ বাড়িতে যাই। আচ্ছা শোনো, হুজুর যে আমাদেরকে এই কুড়ালটা দিয়েছে, এটা কি আমাদের আগের কুড়ালই দিয়েছে কিনা? চলো আমরা একটু পরীক্ষা করে দেখি। হ্যাঁ ঠিক বলেছ, আসো দেখি। হুজুর বলেছে যে এই কুড়াল থেকে যা চাইমু তাই করে দিবে, তাই না? আচ্ছা তুমি কি চাইতে চাও বলো। শোনো, আমাদের এই উঠোনটা তো অনেক বড়, এটা পরিষ্কার করতে তো অনেক লোকের প্রয়োজন হয়, আর আমার অনেক কষ্ট হয়ে যায়। তাহলে তুমি বরং এই জাদুর কুড়ালকে বলো আমাদেরকে অনেকগুলি দাসী দিতে। এই জাদুর কুড়াল, আমাদের এই মাঠটা পরিষ্কার করার জন্য 5 থেকে 6 জন দাসী দাও। আল্লাহ, সত্যিই তো আমাদের জাদুর কুড়ালটা কাজ করছে। বলেন মানে আমাদের কি কাজ করতে হবে? আপনি খালি হুকুম দেন। আমার এই মাঠটা পরিষ্কার করে দাও, যাও। যাও যাও, ঠিক মতো কাজ করো। সত্যিই তো এই জাদুর কুড়াল অনেক কাজ করে, তার ক্ষমতা অসীম। বউ তুমি আর কিছু চাবা, চাইলে এখনই চাইতে পারো। ওগো শোনো না, আমার না একটা আইফোনের অনেক শখ, তুমি এই কুড়ালকে আদেশ করো একটা আইফোন এনে দিতে। কিন্তু বউ, হুজুর তো বলেছে বেশি লোভ করতে না, বেশি লোভ করলে নাকি আমাদের বিপদ হতে পারে। থাক, আইফোন লাগবে না। শোনো, তুমি হুজুরের কথা শুনবা না, হুজুর আমাদের ভালো চাই না, বুঝছো? উনি চায় না আমরা বেশি বড়লোক হয়ে যাই। তুমি বরং আমার জন্য একটা আইফোন চাও না প্লিজ। আমার ভয় লাগতাছে, যদি কোনো ক্ষতি হয় তখন তো আরো বিকারি হয়ে যাব। বেশি লোভ করা ভালো না, আসো বাসায়। ঠিক আছে, তুমি ভয় পাচ্ছ তো, তুমি চাইবে না, আমি চাচ্ছি। এই জাদুর কুড়াল, এখনই আমাকে একটা আইফোন এনে দে। দেখো দেখো, আমাদেরকে আইফোন দিয়েছে, এখন আমরা সবচেয়ে বড় লোক হয়ে যাব। ঠিক আছে চলো, আমরা বাসায় যাই, একটু কিছু খাওয়া দাওয়া করি। মা, আমার খিদা লাগছে, টাকা দাও, আমি দোকানে গিয়ে ইচ্ছা মতন মজা খাবো। ঠিক আছে বাবা, আমি তোকে অনেকগুলি টাকা দিচ্ছি। হে জাদুর কুড়াল, তুই এখনই আমাকে অনেকগুলো টাকা দে, যেন আমার ছেলে কখনোই কোনো টাকার অভাব ফিল না করতে পারে। কিরে, 500 টাকা দিল কেন? হে জাদুর কুড়াল, তুই আরো আমাকে অনেক টাকা দে, অনেক টাকা। কি ব্যাপার, আমার জাদুর কুড়াল তো কাজ করছে না, কোনো টাকা তো দিচ্ছে না কেন? আরো টাকা দে। আমি প্রথমত আপনাকে বলেছিলাম যে বেশি লোভ করবেন না, তাই আপনি যে বেশি লোভ করেছেন এর সাজা ও হুকুম তো পেতেই হবে। কি ব্যাপার, আমার মা তো সাপ হয়ে গেল, আমি আমার বাবাকে ডেকে নিয়ে আসি। লোভ এমন একটা খারাপ স্বভাব, যে স্বভাব কখনো মানুষকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে না। তাই বলছি, লোভ করবেন না। আল্লাহ পাক যা দিয়েছে তাতে আপনারা সন্তুষ্টিত থাকবেন। হে মহান রব্বুল আলামিন, তুমি প্রতিটি মানুষকে হেদায়েত দান করো, যাতে কোনো পাপ কাজে লিপ্ত না থাকে। আমিন।